হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা মোবাইলের ফোনের মাধ্যমে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। তো এই পাসপোর্ট সাইজের গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো অনেকেই কি করেন যে স্টুডিও থেকে ছবি তুলে এনে এরপরে সেখান থেকে কিন্তু পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসেন। তো ওখান থেকে আপনাদের প্রয়োজনে কিন্তু পাসপোর্ট সাইজ ছবি কিন্তু স্টুডিও থেকে আপনারা কিন্তু নিয়ে আসছেন, কিন্তু সেটা থেকে একটু বাঁচিয়ে দিতে আমি আজকে নিয়ে আসছি মোবাইল দিয়ে আপনারা কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন সেই জিনিসটা দেখিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি কিভাবে তৈরি করছি এটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে কিন্তু তাহলে কিন্তু আপনারা খুব সহজে জিনিসটার প্রতি ধারণা চলে আসবে। আর পাসপোর্ট ছবি নিয়ে কিছু বলতে চাই, সেটা হচ্ছে পাসপোর্ট ছবির গুরুত্ব কিন্তু অনেক বেশি। বিভিন্ন ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় কিন্তু পাসপোর্ট সাইজের ছবি অনেক প্রয়োজন। তো বন্ধুরা, পাসপোর্ট সাইজের ছবি কিভাবে মোবাইল দিয়ে তৈরি করতে হয় সেটাই আমি এখন আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমি এমডি মুনতাসির রহমান, প্রত্যাশা বাংলা টিপস। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। তো বন্ধুরা, পাসপোর্ট সাইজের ছবি করার জন্য কিন্তু আপনাদের একটা অ্যাপের দরকার হবে। তো সেই অ্যাপটা কিন্তু আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো সেই অ্যাপটার নাম হচ্ছে পাসপোর্ট ফটো এডিটর। তো পাসপোর্ট ফটো এডিটর অ্যাপটার নাম। তো আপনারা চাইলে কিন্তু আমার ডেসক্রিপশন থেকে এটা ডাউনলোড করতে পারেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি অ্যাপে। তো এরপরে আপনাদের এখানে গেট স্টার্ট এটা দিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ ফটো, মাই ফটো, ফটোগ্রাফার গাইড, হেল্প টু সাপোর্ট। ঠিক আছে, তো আমরা যাব নিউ ফটোতে। তো এখানে আপনারা আপনাদের দেশ এটা সিলেক্ট করে দিতে হবে। আপনি কোন দেশে থাকেন সেই দেশটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে সিলেক্ট করে দিবেন বাংলাদেশি পাসপোর্ট। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশি পাসপোর্ট। তো এটাকে বাংলাদেশি পাসপোর্ট সিলেক্ট করে দিবেন। এরপরে এটাকে 400 রাখবেন, 450 রাখবেন। এরপর এটাকে ওকে করে দিবেন। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা, আপনারা চাইলে নিজেরা ছবি তুলে নিতে পারেন, অথবা এখান থেকে গ্যালারিতে থেকে কিন্তু ছবি এনে কিন্তু আপনারা পাসপোর্ট সাইজ ছবি করতে পারেন। তো আমরা গ্যালারি থেকে ছবি আনবো একটা। তো গ্যালারি থেকে আমরা একটা ছবি নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ড এডিটের একটা ছবি নিয়ে আসবো। আপনাদের কিভাবে ব্যাকগ্রাউন্ড এডিট করতে হয় আমার কিন্তু ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন, অথবা আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু সেটা লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এখান থেকে আমি ছবিটা নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন স্টার্ট এডিটিং। তো স্টার্ট এডিটিং। তো এবার আমরা যেটা করব, এটাকে আমরা সোজা করে দেব যে কিভাবে আপনারা রাখতে চান। তো সেভাবে এটাকে আপনারা বাঁকিয়েও দিতে পারেন, যেদিকে ইচ্ছা সেদিকে বাঁকাতে পারেন। তো আমরা পাসপোর্ট সাইজ মূলত সোজা থাকে, তো সোজা রাখবো। এরপরে চাইলে আপনারা মেয়র করে দিতে পারেন, রোটেট করে দিতে পারেন, যে কোনো সাইডে আপনারা রাখতে পারেন। তো আমি এভাবে রাখছি। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট। তো আমরা নেক্সটে চলে যাচ্ছি। তো এই পাসপোর্ট সাইজের মতো এটাকে আমরা একটু করে দিচ্ছি, ক্রপ করে দিচ্ছি। এটা কিন্তু পাসপোর্ট সাইজ মূলত কিন্তু ঘাড় পর্যন্ত থাকে, সেই ঘাড় পর্যন্ত এটাকে আমরা করে দিচ্ছি। তো এরপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন ক্রপ,
একরূপে চলে যাচ্ছি। তো এবার আমরা এটাকে একটু ব্রাইটনেস বাড়াবো, ছবিটার আপনারা কিন্তু ব্রাইটনেস বাড়িয়ে কমাতে পারেন। ছবিটা কিন্তু এখানেও আপনারা কিন্তু করতে পারেন মোবাইল দিয়ে সুন্দর, ছবিটার ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে কিন্তু নিতে পারেন। তো আমরা এরকম রাখলাম। তো এরপরে আবার নেক্সটে চলে যাব। তো বন্ধুরা হয়ে গেছে কিন্তু পাসপোর্ট সাইজ ছবি। তো এবার আমরা সেভ করব, যেখানে গিয়ে সেভ করতে পারবো। তো আপনারা যদি এখানে যদি আপনাদের কভার চেঞ্জ করতে চান তাহলে কভার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। মূলত কভার পাসপোর্ট সাইজে কিন্তু এরকম থাকে, এই কালারটা থাকে। তো আমরা এই কালারটা দিচ্ছি। তো আমরা একটু মিলিয়ে দিচ্ছি। তো এটা মিলিয়ে দিলাম। এবারে আমরা ডান করে দিব। তো ডান করে দিলাম। এবার আমরা সেভ করে দিব। তো বন্ধুরা, আপনারা যদি পাসপোর্ট সাইজের ছবিগুলো অনেকগুলো করতে চান, তাহলে অনেকগুলো কপি করতে চান, তাহলে কিন্তু এই যে প্রিন্ট মাল্টি প্রিন্ট গ্রুপ আছে, তো সেখানে ক্লিক করবেন। এখানে বিভিন্ন রকম আছে, 4.6 ইঞ্চি। তো আমরা এটা রাখলাম। তো দেখতে পাচ্ছেন একসাথে কতগুলো ছবি অ্যাড হয়ে গেল। তো এরপরে আপনারা কিন্তু সেভ করে দিবেন। তো এইভাবেই কিন্তু আপনারা বা চাইলে ছবি কেটে দিতে পারেন, এরপরে সেভ করে দিলেন। তো এইভাবেই কিন্তু আপনারা একসাথে অনেকগুলো ছবি বাইর করতে পারবেন। তো বন্ধুরা দেখলেন, এভাবেই কিন্তু আপনারা এই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন মোবাইল দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে আমার মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করলাম। তো আপনারাও পারবেন। এই আমার ভিডিওটি দেখে আপনারা কিন্তু এইটা সম্বন্ধে ধারণা পেয়েছেন, এবং আপনাদের সুবিধার জন্য কিন্তু এটার লিঙ্ক কিন্তু আমি যে অ্যাপসটা ব্যবহার করেছি এটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।